Everybody wants to speak and write a fluent English, but we cannot try as we try to learn other language like Bengali. তো এটা ঠিক যে আমরা প্রায় প্রত্যেকেই চাই যে খুব ভালো একটা ইংরেজি বলতে অথবা লিখতে, কিন্তু আমরা সেরকম চেষ্টা করি না। তো আমি বলছি না এই যে যে ইংরেজি শেখা খুব সহজ বা বলাটাও খুব সহজ, কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি তাহলে নিশ্চয়ই পারবো। তো বেশি সময় যেমন আমরা ইউটিউবে শর্ট রিল দেখতে, বিভিন্ন শর্ট ভিডিও দেখতে পছন্দ করি, তো সেটা দেখতে দেখতে যদি তোমরা একটু আমার এই চ্যানেলটাও ফলো করো তাহলে অতি অনায়াসেই এবং খুব অল্প দিনের মধ্যে দেখবে তোমরা ইংরেজি লিখতে, বলতে ও বুঝতে পারছো। তো লেটস ট্রাই উইদাউট স্পয়েলিং দ্য টাইম। দেখো, লাস্ট পড়া আমরা এত দূর করেছিলাম, এটা ছিল রহিম বিজ্ঞানের ছাত্র। রহিম ইজ দ্য স্টুডেন্টস অফ সায়েন্স, মানে রহিম হয় বিজ্ঞানের ছাত্র। এখানে যদি বলি রহিম বিজ্ঞানের ছাত্র ছিল, তখন রহিম ইজ না দিয়ে দিয়ে দেবো রহিম ওয়াজ দ্য স্টুডেন্ট অফ সায়েন্স। তো কালকেই বলেছিলাম যে এই যে পড়াটা এবার নেক্সট আরম্ভ হবে, এটা বি ভার্বের পাস্ট টেন্স। এতক্ষণ পর্যন্ত আমরা যে আগের চ্যাপ্টারটা করেছিলাম সেটা অ্যাম ইজ আর দিয়ে, ওটা ছিল বি ভার্বের প্রেজেন্ট টেন্স। এবার আসবো বি ভার্বের পাস্ট টেন্স কী করা হয়, মানে অতীতকাল। যেখানে আমরা অ্যাম বা ইজ দিতাম সেখানে হয়ে যাবে ওয়াজ বা ওয়্যার। যেমন যদি বাংলাতে বলি সে দুর্বল, তাহলে কি লিখবে? হি ইজ উইক। কিন্তু এখানে বলা আছে সে দুর্বল, তাহলে কী হবে? হি ওয়াজ উইক। ঠিক আছে, এখানে হিটা সাবজেক্ট, ওয়াজটা ভার্ব, উইকটা অবজেক্ট। নিয়ম সে একই থাকছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তেমনি আমি সৎ ছিলাম, আই ওয়াজ অনেস্ট। তারা বন্ধু ছিল, দে ওয়্যার ফ্রেন্ডস। যদি বলি তারা বন্ধু, দে আর ফ্রেন্ডস। কিন্তু তারা বন্ধু ছিল বলেছে, সেখানে আরের জায়গায় হয়ে যাবে ওয়্যার, দে ওয়্যার ফ্রেন্ডস। দেখো এখানে বলছে লোকটি দরিদ্র ছিল, দ্য ম্যান ওয়াজ পুয়ার। দ্য ম্যানটা সাবজেক্ট, ওয়াজটা ভার্ব আর পুয়ারটা অবজেক্ট। তেমনি আমরা ধনী ছিলাম, উই ওয়্যার রিচ। এখানে ওয়্যারটা হচ্ছে ভার্ব, উইটা সাবজেক্ট, ওয়্যারটা ভার্ব আর রিচটা হচ্ছে অবজেক্ট। ছাত্রটি বুদ্ধিমান যদি বলা হয়, ছাত্রটি বুদ্ধিমান, তখন কি করবে? লিখবে দ্য স্টুডেন্ট ইজ ইন্টেলিজেন্ট, তাই তো? কিন্তু এখানে বলছে ছাত্রটি বুদ্ধিমান ছিল, তখন কি হবে? দ্য বয় ওয়াজ ইন্টেলিজেন্ট। দ্য বয়টা সাবজেক্ট, ওয়াজটা ভার্ব, ইন্টেলিজেন্টটা অবজেক্ট। আমি আগে বলেছি সেন্টেন্স তৈরি করার নিয়ম, প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট, আর যে ওয়ার্ডের দ্বারা হওয়া বা ছিল বোঝায় তাকে বলে ভার্ব। আগের চ্যাপ্টারটা ছিল হওয়া, এই চ্যাপ্টারটা হবে ছিল। তাহলে এখানে ছিল ইংরেজি ওয়াজ দিলাম, এটা ভার্ব। কি ছিল? তো বুদ্ধিমান ইন্টেলিজেন্ট। এটা অবজেক্ট কাকে বলে? এটা ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকে বলে অবজেক্ট। এখানে জিজ্ঞেস করো ভার্বকে ছিল, কি ছিল? তো বুদ্ধিমান ছিল। তাহলে দ্য বয় ওয়াজ ইন্টেলিজেন্ট, এটা হলো। এবার দেখো এখানে বলেছে কলমটি আমার পকেটে ছিল, কী হবে? দ্য পেন ওয়াজ ইন মাই পকেট। দ্য পেনটা সাবজেক্ট, ওয়াজটা ভার্ব, ইনটা প্রিপোজিশন আর মাই পকেটটা অবজেক্ট। ইনটা প্রিপোজিশন আগে বলেছি আমি, যে ওয়ার্ড নাউনের সঙ্গে নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে বলে প্রিপোজিশন। এখানে পেন একটা নাউন, পকেট একটা নাউন, দুটো নাউনের মধ্যে কে সম্পর্ক স্থাপন করছে? পেনটা কোথায়? না তো পকেটের মধ্যে। ইনটা হলো প্রিপোজিশন। আমরা সুখী ছিলাম, কি হবে? উই ওয়্যার হ্যাপি। এখানে কার সম্বন্ধে বলেছে? আমরা, তাহলে আমরা ইংরেজি উই, এটা সাবজেক্ট। এবার দেবো ভার্ব, ওয়্যারটা ভার্ব আর হ্যাপিটা অবজেক্ট। ওকে, তো আই হোপ ইউ এনজয় মাই চ্যানেল। ইফ ইউ লাইক অ্যান্ড এনজয়, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার অলসো, অ্যান্ড অলসো গিভ ইউর কমেন্টস ইন দ্য কমেন্ট বক্স। তো এইভাবে তোমরা একটু প্র্যাকটিস করো। যেমন তোমরা ইউটিউবে শর্ট ফিল্ম বা অন্যান্য ভিডিও নাচ গানের দেখো, তেমনি দেখতে দেখতে এটাও যদি 5 মিনিট দেখে নাও, দেখবে অতি অবশ্যই তোমরা অল্প দিনের মধ্যে ইংরেজি শিখতে ও বলতে পারবে।
ওকে, থ্যাংক ইউ।